নমস্কার। কালকে ঠাকুর একটি ভিডিও জপ কিভাবে করব আর জপের ফল কি, এই ভিডিওতে একজন কমেন্ট করেছেন। তিনি জানতে চেয়েছেন ঠাকুর রামকৃষ্ণ কি শুধু মা কালীর ভক্ত ছিলেন নাকি তিনি ভগবানের সাধক ছিলেন। আজ আমরা সেই প্রশ্নের গভীরে যাব। ঠাকুরের জীবন, তার সাধনা এবং তার উপলব্ধি আমাদের দেখাবে যে ভক্তি ও আধ্যাত্মিকতার প্রকৃত রূপ আসলে কতটা বিস্তৃত। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আপনি এক অসাধারণ সত্য জানতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ছোটবেলা থেকেই ছিলেন ভিন্ন স্বভাবের। খেলা বা পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে তিনি ভগবানের নাম, কীর্তন আর মন্দিরের পূজা দেখতে ভালোবাসতেন। তখন থেকেই তার মন যেন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়ে থাকত। পরে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে তিনি পূজার কাজ নেন, কিন্তু তার মন শান্তি পাচ্ছিল না। তিনি ভাবতে লাগলেন, মা, তুমি কি সত্যি আছো? তুমি কি শুধু পাথরের মূর্তি নাকি জীবন্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি এক অদম্য সাধনার শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি মা কালীর কাছে আত্মসমর্পণ করলেন। অবশেষে তিনি মা কালীর বাস্তব দর্শনও লাভ করলেন। অনেকে বলেন ঠাকুর তো মা কালীর ভক্ত ছিলেন। হ্যাঁ, তিনি মা কালীর সাধনার দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু তার আধ্যাত্মিক যাত্রা এখানেই থেমে যায়নি। তিনি বুঝলেন ঈশ্বর কেবল মা কালীর রূপেই সীমাবদ্ধ নন, ভগবান নানা রূপে প্রকাশিত হন। ঠাকুর কেবল হিন্দু দেবদেবী নন, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, রাধা ভক্তি, হনুমান ভক্তি সব পথেই তিনি সাধনা করলেন। শুধু তাই নয়, গুরু নানকের পথ, ইসলাম ধর্মের নামাজ, যীশুখ্রিস্টের প্রার্থনা সবকিছুই তিনি করে দেখলেন এবং প্রতিটি পথেই তিনি সেই এক পরম সত্যকেই অনুভব করলেন। অতএব ঠাকুরের অভিজ্ঞতা ছিল সর্বজনীন। তিনি উপলব্ধি করলেন সব ধর্ম, সব পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। তাই তিনি আমাদের শেখালেন, যত মত তত পথ। ঠাকুর কেবল মা কালীর পূজারীই ছিলেন না, তিনি ছিলেন এক পরম সত্যের সাধক। মা কালী তার কাছে শুধু এক রূপ, এক দরজা। সেই দরজা দিয়ে তিনি প্রবেশ করেছিলেন, কিন্তু ভেতরে গিয়ে তিনি দেখেছিলেন যে ঈশ্বরের আলো সর্বত্র ছড়িয়ে আছে। তার কথায়, যে জলই পান করো সবই শেষে গঙ্গায় মিশে যায়। আমাদের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি আমার ধর্ম, আমার ভক্তি সবচেয়ে বড়, কিন্তু ঠাকুর বলেছিলেন সব পথই ভগবানের দর্শন সম্ভব। তাই আমাদের উচিত অন্যকে ছোট না করে বরং তার বিশ্বাসকেও সম্মান করা। ভাবুন, এক বিশাল পাহাড়ে ওঠার অনেক রাস্তা আছে। কেউ উত্তর দিক দিয়ে উঠছে, কেউ দক্ষিণ দিক দিয়ে, কেউ পূর্ব দিক দিয়ে, কিন্তু গন্তব্য তো একটাই, পাহাড়ের চূড়া। তেমনি মা কালী হোক, রাম হোক, কৃষ্ণ হোক, যিশু বা আল্লাহ হোক, সব পথেই আমরা সেই এক পরম সত্যকেই পাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আমি যা দেখছি তাই বলছি। ভগবান আছেন, তিনি সত্যিই আছেন। তিনি কেবল একজন সম্প্রদায়ের সাধক ছিলেন না, তিনি ছিলেন সর্বজনীন ভক্ত। তাই তার জীবন আমাদের শেখায় আসলে ভক্তি মানে সীমাবদ্ধতা নয়, ভক্তি মানে হৃদয়ের মুক্তি। সুতরাং ঠাকুর প্রথমে মা কালীর সাধনা করেই সিদ্ধি সাধক হন, কিন্তু তিনি কেবল কালী ভক্ত নন, তিনি ভগবানের সর্বরূপের সাধক। তার জীবন আমাদের বলে দেয় ধর্ম নিয়ে
লড়াই নয়, বরং ভক্তির মধ্যে ঐক্য খুঁজে নাও। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।